ডিসেম্বরেই দেশে ফিরছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তনের পরপরই তার অবস্থান হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। আওয়ামী লীগের সভানেত্রীকে নিরাপত্তা দিবে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, এমন দাবি করে হইচই ফেলে দিয়েছেন কর্নেল মুস্তাফিজুর রহমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা এসএফ মিডিয়া নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি দাবি করেন আগস্টের ঢাকা সফরে বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছেন প্রধান পরাগ জৈন, যার মধ্যে রয়েছে হাসিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান এবং এসএসএফের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা। ভারতীয় এনকেটিভি বাংলার প্রতিবেদনের সূত্রের বরাতে দাবি করা হয়েছে, শর্ত সাপেক্ষে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় ভারত। তাকে গ্রেপ্তার বা নজরবন্দি না করা, সব মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের কার্যক্রমের সুযোগ এবং দলটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তের কথা বলা হয়েছে। বিনিময়ে বাংলাদেশকে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ার দাবিও করেছে গণমাধ্যমটি। যদিও এমন দাবিকে গুজব হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তার দাবি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য সঠিক নয়, পাশাপাশি এমন কোনো বিষয় সরকারের কানে আসেনি। ভারতের স্ট্রেট নিউজ গ্লোবাল পরাগ জৈনের সফরকে দুই দেশের নিরাপত্তা যোগাযোগ সচল রাখার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে স্কিল বাংলা দাবি করেছে, ডিসেম্বরে শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ঢাকামুখী হতে পারেন, পাশাপাশি সীমান্তে তৈরি হতে পারে বড় সমাবেশের পরিস্থিতি। 24 আগস্টে জেনজির আন্দোলনে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার জেনজি আলফা রেভলিউশনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সম্প্রতি দ্য প্রিন্টে এমনটাই দাবি করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক নেতা সাদ্দাম হোসেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীকে ফেরত পাঠানোর অনুরোধের জবাবের অপেক্ষায় আছে ঢাকা। তবে ভারতীয় বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে ভারতের শর্তে ঢাকা রাজি না হওয়ায় সফর বাতিল হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ও ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা দাবি, পাল্টা দাবি ও গুঞ্জন তৈরি হয়েছে। কোনটি বাস্তব সিদ্ধান্ত আর কোনটি অনির্ভরযোগ্য প্রচার তা স্পষ্ট হতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।